হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কিছু টিপস এবং চাউলের গুঁড়া ও পানির সঠিক মেজারমেন্ট জানা থাকলে পারফেক্ট ভাপা পিঠা তৈরি করতে পারবেন আপনিও। যে কোনো পিঠা তৈরি করতে গেলে সঠিক মেজারমেন্টের খুব প্রয়োজন। সঠিক মেজারমেন্ট জানা থাকলে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় যে কোনো পিঠা। তাই চাউলের গুঁড়া ও পানির সঠিক মেজারমেন্ট দিয়ে তৈরি করে দেখাবো ভাপা পিঠা। আজকের রেসিপিটি যদি আপনাদের প্রয়োজন মনে হয় তবে অবশ্যই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখে যাওয়ার অনুরোধ রইল, কেননা মেজারমেন্ট ছাড়াও থাকবে কিছু গুরুত্বপূর্ণ টিপস। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে প্রথমেই নিয়ে নিব চায়ের কাপে মেপে 4 কাপ চাউলের গুঁড়া। আমি এখানে ভেজা সিদ্ধ চাউলের গুঁড়াটা ব্যবহার করব। আপনারা চাইলে এখানে আতপ চালের গুঁড়াটাও ব্যবহার করবেন। সেক্ষেত্রে যে কাপ দিয়ে ব্যবহার করবেন সেই কাপটা দিয়েই পানির ব্যবহারটাও করবেন। এবার এর ভিতর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আমি প্রতি 4 কাপের জন্য পানি বা দুধ ব্যবহার করবেন 1 কাপ। সেক্ষেত্রে ভেজা চাউলের গুঁড়া হলে পানি বা দুধ ব্যবহার করবেন নর্মাল তাপমাত্রার। আর যদি শুকনা চাউলের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে পানিটা আরও হাফ কাপ বাড়িয়ে নিয়ে এবং পানিটা অবশ্যই কুসুম গরম পানি নিতে হবে। এবার দুধ বা পানি, আমি এখানে দুধ নিয়েছি, দুধটা দিয়ে খুব ভালোভাবে কিছু সময় চাউলের গুঁড়ার সঙ্গে মেখে নিব। এবার হাতে একটু নিয়ে এভাবে দলা পেকে দেখব, যদি দলা পেকে যায় এবং চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে একদম গুঁড়ি গুঁড়ি হয়ে না পড়ে তাহলে বুঝবো আমাদের ভাপা পিঠা তৈরি করার জন্য চাউলের গুঁড়াটা পারফেক্টভাবে রেডি। এবার আমি এভাবে একটি জালি নিয়েছি, এবার জালির সাহায্যে আটাগুলোকে চেলে নিব। যদি আপনারা মোটা দানার ভাপা পিঠা খেতে চান তবে আপনার জালিটা একটু বড় বড় ছিদ্রযুক্ত নিতে পারেন, এতে করে ভাপা পিঠাটা মোটা দানার হবে। আর যদি চিকন দানার খেতে চান তবে অবশ্যই জালিটা ছোট ছিদ্রযুক্ত জালি নিতে হবে। এবার সবগুলো আটা আমার চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি এরকম একটি ছাঁচ ব্যবহার করব। এবার ছাঁচের ভিতর আমি চাউলের গুঁড়াটাকে এভাবে নিয়ে নিব। নিয়ে এবার এখানে দিয়ে দিব খেজুরের গুড়। আমি খেজুরের গুড়টাকে কেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব কিছুটা নারিকেল গুঁড়া এবং তার উপর আমি আবারও দিয়ে দিব চাউলের গুঁড়া। কখনোই এখানে চাউলের গুঁড়াটাকে চেপে চেপে দিতে যাবেন না, এতে করে কিন্তু পিঠা ভেঙে যেতে পারে। তাই অবশ্যই আলতো হাতে এভাবে সরিয়ে নিতে হবে, সমান করে নিতে হবে, কখনোই চাপ দিয়ে দেয়া যাবে না। আর যদি আপনার ব্যাটারের ভিতর সরি চাউলের গুঁড়ার ভিতর পানির পরিমাণটা কম হয় সেক্ষেত্রেও কিন্তু পিঠা ভেঙে যেতে পারে। আর পিঠা দীর্ঘ সময় নরম থাকে সিদ্ধ চালের গুঁড়াটা যদি আপনারা ব্যবহার করেন, তাহলে যখন আতপ চালের গুঁড়া ব্যবহার করবেন সেক্ষেত্রে একটু সিদ্ধ চালের গুঁড়াটাও সেখানে দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে পিঠাটা দীর্ঘ সময় নরম থাকবে। এবার উপর দিয়ে আমি নারিকেল কোড়া দিয়ে তার উপর সামান্য একটু গুড় দিয়ে দিলাম। আমি নারিকেলটাকে লম্বা করে কেটে নিয়েছি। এবার এর ভিতর দিয়ে দিব নেটের জাল দিয়ে আমি বাটিটাকে পেঁচিয়ে নিলাম। এখানে নেটের জালের পরিবর্তে আপনারা সুতি কাপড়ও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে সুতি কাপড়টা অবশ্যই রঙিন নেবেন না, সাদা কাপড় নেবেন। এবার আমি ভাপা পিঠার পাতিলে দিয়ে এভাবে একটু ট্যাপ করে নিয়ে বাটিটা উঠিয়ে নিচ্ছি। এবার নেটটা দিয়ে পেঁচিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ফিরে এলাম 1 মিনিট পর। আমার 1 মিনিট পরেই ভাপা পিঠাটি হয়ে গেছে। আমার প্রতিটা পিঠা হতে সময় লেগেছে 1 মিনিট। এবার হাত দিয়ে চেপে দেখব ভাপা পিঠাটা হয়েছে কিনা। যদি দেখেন একটু শক্ত শক্ত মনে হচ্ছে তাহলে বুঝবেন আপনাদের ভাপা পিঠাটা হয়ে গেছে। এ পর্যায়ে ভাপা পিঠাটা নামিয়ে ফেলতে হবে। সেম পদ্ধতিতে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আশা করি আজকের পিঠার রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।